হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। তো আজকে হঠাৎ করে কক্সে কেন আপনারা এই জিনিসটা হয়তো ভাবতেছেন। তো অনেক দিন যাবৎ মনের অবস্থা তেমন একটা ভালো না। তো আমি তার আগেও অনেকবার কক্সবাজার আসলাম, বাট ওই সময় আমি ইউটিউব বা ফেসবুক পেজে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, তার কারণে তেমন একটা ব্লগ করা হয়নি। তো যেহেতু আজকে কক্সবাজার আসলাম, তাই ভাবলাম যে আজকে কক্সবাজারের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই একটু একটু করে। কক্সবাজার মন খারাপকে মন ভালো রাখার মতো একটি জায়গা, যেখানে হাজারো পর্যটক আসে দেশ এবং দেশের বাইরে থেকে। ব্যস্ততম শহর থেকে সবাই ছুটে আসে কক্সবাজার নিজেকে একটু রিল্যাক্স করার জন্য। অনেকে পরিবার নিয়ে আসে, অনেকে প্রিয়জন নিয়ে আসে, অনেকে আবার অনেকের বন্ধু বান্ধব নিয়ে আসে। তো আমি ছাড়াও আমার ফ্রেন্ড রাজীব আসলাম, আমার আরো একটি বন্ধু আছে। তো ও এখন ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, ও নাকি তেমন একটা ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না। তো ভাবলাম যে আজকে আমরা দুজনে ব্লগে থাকি। আমাদের মানুষের মনে যে একটা অহংকার, এই অহংকারটা যদি সাগরের থাকতো তাহলে হয়তো পৃথিবীটা এক নিমিষে হারিয়ে যেত। একদিন সাগর পাহাড়কে প্রশ্ন করলো, পাহাড় তুমি বড় নাকি আমি বড়? পাহাড় বলল যে আমি বড়। তারপর সাগর বলল যে একদিন আমি তোমাকে গিলে খেয়ে ফেলবো। চারপাশের যে ভিউটা, আশা করি যদি আপনি কক্সবাজার আসেন তাহলে অবশ্যই আপনার মনটা ভালো হবে। আর যারা কক্সবাজার আগে আসছেন তারাও তো অবশ্যই জানেন এখানের ভিউটা কেমন বা এটা মনটাকে কতটা ভালো করে। তো যারা এখনো কক্সবাজার আসেন নাই তারা অবশ্যই কক্সবাজার আসবেন, জীবনে একবার হলেও কক্সবাজার ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আমার দেখা সারা একটা মুহূর্ত কক্সবাজারের। বাবা তার ছেলেদেরকে নিয়ে কিভাবে সময় কাটাচ্ছে সাগর পাড়ে, এভাবেই আমাদের বাবারা আমাদেরকে পথ চলা শিখায়। এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। আর পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, আর ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ফাইনালি আজকে সারাদিন ধরে এই সময়টার অনেক অপেক্ষা করছিলাম। সন্ধ্যা হবে, আপনাদেরকে সন্ধ্যার ভিউটা দেখাবো কক্সবাজারের। তো আপনারা দেখেন। আর আজকে সূর্য মামাটা দেখা যাচ্ছে না, সূর্য মামাটা আজকে দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে গিয়ে আকাশ তেমন একটা ভালো না, ওয়েদারটা খুব খারাপ। এই সময়টা যখন সূর্য মামাটা সাগরের নিচে তলিয়ে যায়, আসলে না, সূর্য মামাটা এই দেশ থেকে তলিয়ে যায়, আরেক দেশে ঠিকই দেখা যায়। তো আজকে আমি সেই সূর্য মামাটাকে দেখাতে পারলাম না, তার কারণে আমি অনেক দুঃখিত। আমরা কক্সবাজার যাওয়ার পরের দিন থেকেই টানা বৃষ্টি হতে থাকে, তার কারণে আমরা নিজেরাও ঘোরাঘুরি করতে পারি নাই, আর ব্লগে অনেক কিছু দেখাতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তী ভিডিওটি কোথায় করব কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।